নমস্কার। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের এক লীলা প্রসঙ্গ বলতে ইচ্ছে করছে। মাধব পাগলা বোধহয় আমাদের সকলের কাছেই মানে সবাই মোটামুটি মাধব পাগলার সম্বন্ধে জানি। তো তিনি কিভাবে ঠাকুরের কৃপা প্রতি মুহূর্তে পেয়েছেন সেটা একটু বলার চেষ্টা করছি, একটা প্রসঙ্গ। তো মাধব পাগলা অত্যন্ত গরিব ছিল, তার পয়সা কড়ি ছিল না, কিন্তু তার তো ছিল বিরাট সম্পদ। ঠাকুর তাকে সবসময় করুণা করতেন। ঠাকুর সবসময় তাকে প্রথমেই বলেছিলেন যে তুমি যেটা হাতে নিয়ে বা যেটা মনে করে তিনি কাজ মানে কোনো কাজ করবে সেখানেই ঠাকুর থাকবেন। এত বড় আশীর্বাদ কজন ভক্ত পেয়ে থাকেন, কজন আশ্রিত পেয়ে থাকেন। তো এই মাধব পাগলার লীলা, মানে মাধব পাগলার প্রসঙ্গ বলতে গিয়ে ঠাকুরের কৃপা একটু বলার চেষ্টা করছি। মাধব পাগলার একদিন সকালবেলায় খুব আঙুর খেতে ইচ্ছে হয়েছে। হাতে মাত্র 4টে পয়সা। এই 4টে পয়সা নিয়ে সে রাস্তায় বেরিয়েছে। বেনারসে থাকতে সে রাস্তায় বেরিয়েছে আঙুর খাবে। দোকানে দোকানে গেছে, কিন্তু সব দোকানই তাকে ফিরিয়ে দিয়েছে। 4 পয়সায় আঙুর কি দেবে তাকে, কাজেই সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। কেউ কেউ তাকে পাগল ভেবে ওই কোনো পচা বা মানে বাজে হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া আঙুর তাকে দিতে গেছে, কিন্তু সে সেগুলো গ্রহণ করেনি। না করে ঘুরতে 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 ক্লান্ত হয়ে গিয়ে সে দশাশ্বমেধ ঘাটে গিয়ে বসে আছে। ভীষণ তার মন খারাপ হয়ে গেছে যে একটা আঙুর তার আজকে খাওয়া জুটল না। এবং ওই দশাশ্বমেধ ঘাটে বসে ঠাকুরের উদ্দেশ্য করে বলছেন যে আমি গরিব বলে তুমি আমাকে একটুও লক্ষ্য করো না, তুমি আমাকে দেখো না। আমার আজকে এত আঙুর খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি একটা আঙুরও খেতে পারলাম না। তুমি তো শুধু বড় লোকদের দেখো, তুমি কখনো গরিবকে দেখো না। এইভাবে তার মনের ভেতরে বেশ অভিযোগ, কষ্ট, সেগুলো সে এইভাবে কাটিয়ে দিল অনেকটা সময়। আবারও বিকেলের পর সে ঘুরতে থাকলো, কিন্তু তার কিছুতেই মন বসছে না। ওই আঙুর থেকে সে আর মনটাকে সরাতে পারল না। এইভাবে ঘুরতে ঘুরতে অনেকটা রাত্রিবেলায় সে বাড়ি পৌঁছলো। বাড়ি পৌঁছতে তার মা তাকে বলল যে তুই স্নান করে আয়, মনে ছিল না তোকে বলতে, পাশের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে। তো ও স্নান টান করে এসে আসনটা পেতে বসেছে। আসনটা পেতে যখন বসেছে তখন ওর মা 1 বাটি ভরা আঙুর এনে তাকে দিয়েছে। তখন বেশ রাত, তাকে দিয়েছে। আঙুরটা দেখে মাধব পাগলা পুরো চমকে উঠেছে। তখন সেই মানে আঙুরটা কে দিয়েছে? এবার মাধব পাগলা বলল, আর অন্য প্রসাদ সিন্নি? বলছে না, আর তো কিছু দিয়ে যায়নি। একজন বিধবা ভদ্রমহিলা শুধু আঙুরটাই দিয়ে গেছে। আঙুরটা বাড়ির প্রত্যেককে ডাকতে থাকলো, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়াতে বাকিরা সবাই শুয়ে পড়েছিল। কিন্তু মাধব পাগলাকে বাড়ির প্রত্যেকেই প্রচণ্ড ভালোবাসত। মাধব পাগলার ডাকে সবাই এলো, প্রত্যেকের হাতে একটু একটু করে আঙুর দিল। দিয়ে পরে যা আঙুর অবশিষ্ট ছিল সে একটা একটা করে খাচ্ছে আর কাঁদছে। একদম অঝোর ধারায় তার চোখ দিয়ে জল পড়ছে যে এ কীরকম কৃপা ঠাকুর তোমার, যে আমি আঙুর খেতে চেয়েছি আর তুমি আমায় আঙুর ঠিক জোগাড় করে দিয়েছো বাড়িতে। আমি তোমায় কত অভিযোগ করেছি, কত তোমার উপর রাগ করেছি, কিন্তু তোমার কতটা কৃপা, তুমি আমার জন্য তুমি আঙুর পাঠিয়ে দিয়েছো। খুব কাঁদছে। মা বুঝতে পারেনি। মা বুঝতে না পেরে জিজ্ঞেস করছে যে তুই কাঁদছিস কেন? এরকম আঙুর তোকে দেওয়া হয়েছে, তুই কাঁদছিস কেন? তখন তার মার কাছে গিয়ে সব কথা বলল, যে যা যা সারাদিন হয়েছিল। তার মা ছিলেন বড় পণ্ডিত বাড়ির মেয়ে, কিন্তু নিজের মানে পুঁথিগত বিদ্যার যে সার্টিফিকেট যেটা বলে
এটা তার নেই, কিন্তু মননের শিক্ষা ছিল অনেক উন্নত মানের। তিনি বললেন যে তুই আঙুরের জন্য ঠাকুরের উপর এত অভিযোগ করেছিস, এ তুই কি করলি? ঠাকুরের উপর এত অভিযোগ করা তো তোর ঠিক হয়নি। গিয়ে তার মায়ের পায়ে ধরে সে কাঁদতে শুরু করলো যে এত অপার কৃপা এই মাধব পাগলা পেয়েছে। মাধব পাগলা সে আঙুর তার ইচ্ছে হয়েছে, কিন্তু তার আর্থিক সঙ্গতি নেই। কিন্তু ওই যে ঠাকুরের প্রতি তার অগাধ ভালোবাসা, তাই তো এত অভিমান, তাই তো এত অভিযোগ। না হলে ভালো যদি বাসা না যেত, তাহলে বোধহয় এতটা দাবি করা যেত না যে আমার এত আঙুর খেতে ইচ্ছে হয়েছে, আর আমি গরিব বলে, আমি পয়সা নেই, কিনতে পারছি না বলে তুমি আমাকে দেবে না। ঠাকুর ঠিক পাঠিয়ে দিয়েছেন। এ বোধহয় আমরা যদি নিজেরাও বিচার করি, আমরাও কিন্তু বিভিন্নভাবে মাধব পাগলার মতন এতটা কৃপা পাই নাই আমরা, না পেলেও তিনি কিন্তু প্রত্যেককে সমান কৃপা করেন। এই কৃপা কিন্তু প্রত্যেক ভক্ত, প্রত্যেক আশ্রিতজন ভিন্ন ভিন্নভাবে পেয়ে থাকেন। আসলে তিনি প্রত্যেককেই লক্ষ্য রাখেন সব সময়। আমরা শুধু আমাদের সামনের দিকটা দেখি, যা হচ্ছে, যা সামনে আমাদের দেখছি, এখানে যতটুকু আমাদের চোখ এগুচ্ছে, যেখানে গিয়ে থেমে যাচ্ছে, সেইখানটুকু পর্যন্ত দেখে আমরা আমাদের রিপারকেশন দিচ্ছি, আমরা বিরক্ত হচ্ছি বা আমরা উচ্ছ্বসিত হচ্ছি। কিন্তু উল্টো দিকে তাকিয়ে আমরা কখনো দেখিনি যে সেখানে কি আনন্দ আছে, সেখানে কতটা প্রাপ্তি আছে, আমরা কখনো দেখি না। যার জন্যই আমাদের কিন্তু পদে পদে বিপত্তি আসে। ঠাকুর প্রতিটি লীলার মধ্য দিয়ে, তার বেদবাণীর প্রত্যেকটা চিঠির মধ্য দিয়ে, প্রতি মুহূর্তে আমাদের গড়ার জন্য তিনি নানান লীলা করে গেছেন, তিনি নানান কথা তিনি লিখে দিয়ে গেছেন, কিভাবে নিজের মনটাকে পরিবর্তন করা যায়। বারে বারে তিনি বলে গেছেন, এই যে এরকম মাধব পাগলার মতন এরকম ভালোবাসতে যদি পারা যায় ঠাকুরকে, তাহলে বোধহয় এইরকম দাবি করা যায়, এইরকম অভিযোগই করা যায়, এরকম অভিমান করা যায়, আর ফলে এতটা প্রাপ্তিও বোধহয় পাওয়া যায়। অপূর্ব এই মাধব পাগলার এক একটা লীলা যখন পড়ি, তখন ভেতরে মানে কতটা পেলে, কতটা মানে তার ভাণ্ডারে সে ঠাকুরকে পেয়েছেন, তার মানে সম্ভার এত ভর্তি ঠাকুরের কৃপা পাওয়া, এটা বোধহয় খুব কম জনই পেয়েছে, মাধব পাগলা যা পেয়েছে। জয় রাম, জয় রাম।